আওয়ামী লীগ সরকারের প্রথম গণহত্যা। পাঁচই মে 2013 শাপলা চত্বরে জামায়াতের ডাক দেয় ইসলামিক অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম। ঘটনার শুরু 2013 সালের 5ই ফেব্রুয়ারি শাহবাগ থেকে। 2009 সালে নির্বাচনে জয়লাভ করে আওয়ামী লীগ সরকার 1971 সালের যুদ্ধ অপরাধীদের বিচার কাজ শুরু করে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলতে থাকে বিচার কাজ। তৎকালীন বাংলাদেশের জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের মোল্লা দোষী সাব্যস্ত হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এরপর শাহবাগে গঠিত হয় গণজাগরণ মঞ্চের। সেখান থেকে ছাত্র জনতা যাবজ্জীবন নয় বরং ফাঁসির দাবিতে আন্দোলন শুরু করে। শুধু কাদের মোল্লা নয়, সে সময় বিচারাধীন থাকা গোলাম আজম, মতিউর রহমান নিজামী, সালাউদ্দিন কাদের চৌধুরী, মাওলানা দেলোয়ার হোসেন ছাইদি সহ বাকি অভিযুক্ত সবার ফাঁসির দাবি ওঠে গণজাগরণ মঞ্চে। দিন দিন গণজাগরণ মঞ্চের আন্দোলন জোরালো হতে থাকে। অভিনয় শিল্পী, সাংস্কৃতিক শিল্পী, খেলোয়াড় সহ সর্বস্তরের লোক যোগ দেয় ওই আন্দোলনে। একটা সময় গণজাগরণ মঞ্চ থেকে বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী বক্তব্য আসতে থাকে। এছাড়া কিছু ইসলাম বিদ্বেষী মানুষও যুক্ত হয় সেখানে। ইসলাম বিরোধী এসব বক্তব্য ও ব্লগারদের সম্পৃক্ততার বিরুদ্ধে গঠিত হয় একটি অরাজনৈতিক দল হেফাজতে ইসলাম। হেফাজত ইসলামী বাংলাদেশ নামে একটি ইসলামিক সংগঠন ঢাকামুখী লং মার্চ করার সিদ্ধান্ত নেয়। তা প্রতিরোধ করতে 27টি সংগঠন হরতালের ঘোষণা দেয় এবং শাহবাগের গণজাগরণ মঞ্চ হতে রাজপথ, রেলপথ অবরোধের আহ্বান জানায়, যার কারণে ঢাকা সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। শুক্রবার সন্ধ্যা 6টা থেকে 24 ঘন্টার হরতাল আর 22 ঘন্টার অবরোধ শুরু হয়। পরিবহন মালিকরা বলেছেন সরকারের কোনো নির্দেশনা না, তারা বরং বাসের নিরাপত্তার কথা চিন্তা করে এই অবরোধ ও হরতালের ডাক দেয়। আসলে এটা ছিল হেফাজতে ইসলামকে ঢাকা না আসতে দেওয়ার ফন্দি। বাংলাদেশ ওয়ার্কার পার্টি সহ 10টি বাম সংগঠন এই হরতালকে সমর্থন দিয়েছিল। শনিবার সকাল 10টায় মতিঝিলে লং মার্চ পরবর্তী সমাবেশ করার কথা ছিল হেফাজত ইসলামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা নাস্তিক ব্লগারদের ফাঁসি, ইসলাম অবমাননাকারীর সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ডের আইন পাশ করা সহ আরও 13 দফা দাবি নিয়ে শুক্রবার দিন জুমার নামাজের পর 1000 বাস রওনা হওয়ার কথা ছিল ঢাকার উদ্দেশ্যে। কিন্তু বাস সংকটের কারণে 36টি বাস নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় হেফাজত ইসলাম। এই আন্দোলনে যোগদান দেওয়ার জন্য বাস ভাড়া না দেওয়ার কারণে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে হেফাজত কর্মীরা। তাছাড়া বিভিন্ন জায়গায় তাদের বাস আটকে রাখার অভিযোগ দেওয়া হয়েছিল পুলিশের উপরে। 5ই মে ফজরের নামাজের পর ঢাকার মোট 6টি প্রবেশপথ দখলে নেয় হেফাজত ইসলামের ব্যানারে সারা বাংলাদেশ থেকে আসা কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরের দিকে আসতে থাকে। হেফাজতের নেতাকর্মীরা শাপলা চত্বরে সমাবেশ করার জন্য দফায় দফায় পুলিশের কাছে অনুমতি চাইলেও পুলিশ তাদের মোনাজাত করে সমাবেশ শেষ করতে বলেন। নেতাকর্মীরা যখন শাপলা চত্বরের দিকে মিছিল নিয়ে আসতে থাকে তখন বঙ্গবন্ধু এভিনিউ, নয়াপল্টন, বাইতুল মোকাররমের সামনে ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালায় হেফাজতের কর্মীদের উপরে। দফায় দফায় আক্রমণ চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাথে যুক্ত হয় পুলিশও। তারপর বাইতুল মোকাররমের পাশে থাকা বেশ কিছু ইসলামী বইয়ের দোকানে আগুন লাগানো হয়। তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাদের সন্ধ্যা পর্যন্ত আলটিমেটাম দেয়। তিনি বলেন, সন্ধ্যার মধ্যে মতিঝিল এলাকা ত্যাগ না করলে শায়েস্তা করা হবে। জবাবে হেফাজতের নেতাকর্মীরা এই আলটিমেটাম বয়কট করে শাপলা চত্বরে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেয়। সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাতের মধ্যে হেফাজতের নেতাকর্মী শাপলা চত্বর থেকে সরিয়ে দেওয়া হবে। তাই পুলিশ ও র্যাব বাহিনীর কয়েক হাজার সদস্য নিয়ে আসা হয় সমাবেশ স্থলের আশেপাশে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, রাত 3টার দিকে দৈনিক বাংলা মোড় ও নটারডাম কলেজের সামনে থেকে শুরু হয় অভিযান। সে সময় অধিকাংশ নেতাকর্মীরা ঘুমিয়েছিলেন আর কেউ কেউ জিকির অথবা নামাজরত ছিলেন। রাতে মতিঝিল ও শাপলা চত্বর এলাকার সড়ক বাতি বন্ধ করে শুরু হয় ত্রিমুখী অভিযান। বৃষ্টির মতো গুলি ছুটতে থাকে আইন শৃঙ্খলা বাহিনী। গুলির সাথে ছিল সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল। দিক বেদিক হয়ে ছুটতে থাকে হেফাজতের কর্মীরা। অভিযানের 10 মিনিটের মাথায় আইন শৃঙ্খলা বাহিনী চলে যায় শাপলা চত্বরে। হেফাজতের কর্মীরা আশেপাশে বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নেয়। সেখান থেকে তাদের বের করে নিয়ে আসে পুলিশ। সারা রাত ভর চলে এই অভিযান। এই অভিযানে হেফাজত ইসলামের অসংখ্য কর্মী মারা যায়। তবে সেই সময় শেখ হাসিনা সরকারের দাবি ছিল সেখানে একজন কর্মীও মারা যায়নি।